الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام معزز بھائی دوستو عزیز طلبہ মাসের ভিতর একদিনই এখানে দিনের কিছু আলোচনা হয়। দিলের কান দিয়ে শুনব। আর শুনে যদি আমল করতে পারি আল্লাহ তাআলা বলেন তাহলে তোমরা সফল হয়ে যাবে। শোনাও জরুরি, আমলও জরুরি। শুনতে হবে, আমলও করতে হবে। যত সময় পর্যন্ত মানুষ না শুনে আমলে আসে না, এজন্য দ্বীনের নসিহত, দ্বীনের কথা ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কি নাফা, লাভ কি? লাভ এটা হলো যে তাদের জীবন ধন্য, এটাই লাভ। তো দ্বীনের কথা শোনা বহু জরুরি। আমাদেরকে শয়তান দ্বীনের কথা শুনতে বসতে দিতে চায় না। এই বাহানা ওই বাহানায় উঠে নিয়ে যায়। কারণ সে জানে যদি শোনে আর মানে ফাউলাইকা হুমুল ফাইজুন ফাউলাইকা হুমুল মুফলিহুন, এটা জানে। ও তো কোরআন মুখস্থ, জানো ভাই, ও হাফেজে কোরআন, আলেমে কোরআন। কে হাফেজে কোরআনও শুধু আলেমে কোরআন, আলেমে তাওরাত, আলেমে ইনজিল, আলেমে জবুর। আমরা তো খালি কোরআনের আলেম যারা আছি। আর ও কিসের কিসের আলেম? সমস্ত আসমানি কিতাবের আলেম। তো কিভাবে কারে সাইজ করতে হবে ভালো জানে। অধিকাংশ হুজুরকে যেই সবক ও পড়ছে ওই সবক পড়ায় নাকি, আর কি দরকার? তুই জানোস না এই সমস্তগুলো পড়ছো? মাঝে পড়ছিস কি জন্য বেটা? তোর মতো বড় হুজুর কেউ আছে নাকি? তোর মতো কিতাব বোঝে এরকম কয়জন আছে? এই যে বলতেছে যে ওরে বোঝে কিতাব, এ বুঝতে। আর এই বুঝতে সে অভ্যস্ত। এই জন্য আমার দোস্ত, হুজুরদেরকে বলতেছি, ছাত্রদেরকে বলতেছি, আমাকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, দ্বীনের কথা শুনবেন এবং অনেক তাওয়াজ্জুর সাথে বলবেন। দিলের কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে না। কি কান দিয়া? দিলের কান দিয়ে শুনতে হলে ধ্যানের সাথে শুনতে হয়। আর আগের থেকেই নিয়ত করবে যে ইনশাআল্লাহ যা জানবো পুরাটুক মানব। কি নিয়ত করবে? জানতে হলে শুনতে হয়। না শুনে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। এই জন্য যারা শোনে না তারা জানে না।
যারা শোনে না, যারা বুবা জানে, নামাজ পড়ে তার জন্য তাসাব্বুহ জরুরি। আলহামদু শরীফও জানে না, কুল হল্লাহ জানে না। জানে না কেন? হ্যাঁ, আপনারা শোনেন না কেন? তালেবেলে বেড়া কোন ডিস্ট্রিক্ট আছে যেখানে এখানে মানুষ নেই? তারাও মাদ্রাসার শোয়া মানুষ, ভালো ভালো মাদ্রাসায় পড়া মানুষ, দূর দূর থেকে কষ্ট করে চলে আসছে, নোয়াখালীর থেকে, সিলেট থেকে, আর এখান থেকে এখানে কালকে শোনে নাই, এখনো দৌড় দিয়ে দিই। প্রত্যেকবার কেন বলা লাগে? আজ পর্যন্ত শোনা ছাড়া কেউ মানতে পারে না, জানতে পারে না। আর মানতে হইলে, জানতে হইলে কি করতে হয়? মানতে হইলে জানতে হয়, জানতে হইলে শুনতে হয়। একটা আরেকটার সাথে কানেক্টেড। জানতে হলে কি করতে হয়? শুনতে হয়, শুনতে হবে। মাসের ভিতরে একবার হুজুররা মেহরবানি করে ছাত্রদেরকে বলবেন, আপনারা না শুনেন, না শুনলেন, ওদেরকে বলে শুনেন। ওরা যদি আলেমে আমেল হয়ে যায়, এই মুহূর্তে আলেমের অভাব নাই, আমেলের অভাব। অভাব কিসের? না, আলেমের অভাব। এটা প্রত্যেক বছর, গত বছর আমি শুনলাম 32,000 ছাত্র দাওরা হাদিস পরীক্ষা দিচ্ছে হাইয়াতুল উলিয়ার পক্ষ থেকে। মেয়ে মানুষ তার থেকে বেশি। তারা তো 65,000 মানুষ গত বছর কি হয়ে গেছে? আলেম হয়ে গেছে। আর তালাশ করেন আমেল কয়জন? আমেল কয়জন? যা পড়ছে, তাকমিল করছে, এটার নাম হলো তাকমিল। কি নাম? তাকমিল মানে পরিপূর্ণ। এলেমে তো তাকমিল হইল, আমলে তাকলিফ হয়েছে কিনা এটা হুজুরদেরও খেয়াল করা দরকার, মুহতামিমের খেয়াল করা দরকার, যে সমস্ত মাদ্রাসায় কমিটি আছে কমিটির খেয়াল করা দরকার, যে তাকমিল তো হয়ে গেছে, আমলের তাকলিফ হয়েছে, তাকমিল হয়েছে কিনা। কিয়ামতের দিন সওয়ালটা যে হবে 5টা, তার ভিতরে একটা সওয়াল আছে না, মাজা আমিলা ফিমা আলিমা। ওই মাজা আমিলা, হুজুরা কি বলেন? মাজা আমিলা ফিমা আলিমা। ওই বান্দা, যতটুক জানছিলি কতটুক মানছ। তো এখানে প্রশ্ন জানার না মানার? কি বলেন উলামা কেরাম? কি বলেন? তালবের কি বলো? প্রশ্নটা জানার ব্যাপারে হবে না মানার ব্যাপারে হবে? প্রশ্ন জানার ব্যাপারে হবে না, প্রশ্ন মানার ব্যাপারে হবে। জানলো কিন্তু মানল না, শয়তান। শয়তান জানে। পার্থক্য তো শয়তানের সাথে আর নবীদের সাথে, ওলিদের সাথে এই একটাই, যে বাবা ছেলেরা কি মানা। শয়তান জানে কিন্তু মানে না, মানে নবীরা জানে এবং মানে। অর্থাৎ তার ওয়ারিশ হইতে হইলে জানতে হবে, আর জানতে হইলে শুনতে হবে। জানতে হলে শুনতে হলে বসতে হবে, ইউটিউবে না। লা ইয়াসলুহু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহাত আউয়ালুহা। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেন যে এই উম্মতের ইসলাহ হবে না, ওই তরিকায় হবে যেই তরিকায় আউয়ালের ইসলাহ হয়েছে। আউয়াল মানে সাহাবায়ে কেরাম, আউয়াল মানে সাহাবায়ে কেরামের ইসলাহ ইউটিউব থেকে হয়েছে। এক একটা কথার জন্য 1 মাসের সফর করছেন, পায়দল সফর। কথা জানার জন্য না,
বারাহে রাস জানার জন্য, ডাইরেক্ট জানার জন্য। তিনি জানতেন, তাই তো যা জিজ্ঞেস করে যে আমি শুনছি এই হাদিসটা আপনি জানেন, তারা তো হাদিসটা সেও কিন্তু কারো মাধ্যমে সে জানছে। এখন চাচ্ছে সে ডাইরেক্ট এই হুজুর থেকে, সাহাবীর থেকে নিক। সবর করতে পারত, 1 মাসের সবর করছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিতাবের ভিতরে আসছে, আল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কত বড় সাহাবী আপনারা জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়? চাচাতো ভাই। আব্বাস হলেন চাচা, আব্দুল্লাহ হলেন চাচাতো ভাই। কিন্তু হুজুরের কি বেশি পান নেই, ছোট ছিলেন। কিন্তু আল্লাহ পাক মানার বরকতে, আদবের বরকতে সর্বোচ্চ বানিয়ে দিয়েছিলেন। আমরা তো মনে করেন তিনি, আমরা সম্মান করি না, কারণ বড় অমুক হুজুরের ছেলে, সম্মান করি না। তিনি কার ছেলে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের কি হয়? চাচাতো ভাই। বড় লাডলা, বড় প্রিয়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গেছেন, কিন্তু যখন পড়ছেন তখন মসজিদ থেকে বের হয়ে গেছেন। ইচ্ছা ছিল মসজিদে কি করবেন? মুলাকাত করবেন, যেই কথা জানতে গেছেন জানবেন। দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই। ঘরের ভিতরে চলে গেছেন। বাসায় যাইয়া বাহিরে অপেক্ষা করছেন যে জোহরের পরে বের হইলে সর্বপ্রথম যাতে মোলাকাত হয় জোহরের সময়, আর আমি এই কথাটা তার থেকে জানতে পারি। এখন ফজরের থেকে জোহর ভাই কত সময় না, বাহিরে রোদ্রের ভিতরে ধুলাবালুর ভিতরে অপেক্ষা করছেন। কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত যখন নামাজের জন্য বের হয়েছেন, বের হয়ে দেখেন আব্দুল্লাহ, আপনি কখন আসছেন? তখন বলছেন, তা আমাকে ডাকেন নাই কেন? তখন উনি বলছেন যে হুজুর, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালাউ আন্নাহুম সাবারু তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আল্লাহ নবীর ব্যাপারে তো এই কথা বলছেন যে যারা নবীকে বাহির হওয়ার জন্য ডাকাডাকি করছে, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম সাবারু, তারপরে হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। ধৈর্য ধরত আর নবী বের হয়ে আসতেন, তারপরে তার থেকে কথাটা জানতো, তাহলে তাদের জন্য উত্তম হইত। অর্থাৎ নবীর কাছে শিক্ষার জন্য যারা আসছে তাদেরকে সবর করতে বলছেন। অর্থাৎ সেই নবীর বাণী শিখতে আমি যার নিকটে আসছি, তাকে কেন আমি বাহিরে আসার জন্য দরখাস্ত করব? আমি ইচ্ছা করছি, সবর করছি, বাইরে বসে রয়েছে যে আপনি বের হয়ে আসবেন, আমি আপনার নিকটে মাসআলা জিজ্ঞেস করব। অনেক বেয়াদবের গ্রুপ আছে, তারা বলে আদব আদব, হুজুররা আদব আদব করতেন। আদব, এটা আদব ছাড়া কিছু হয়ই না। এই লাইনে, এই লাইনটাই আদবের লাইন, লাইনটাই আদবের লাইন। এই জন্য মানুষ যত বেয়াদব হইতেছে তত এলেম থেকে মাহরুম হইতেছে। বেয়াদব মাহরুম মানদার
ফজলে দাও। আরে খোদা জুয়েম তৌফিক আদম, আল্লাহ আদম ভিক্ষা চায়, কারণ বেয়াদব হইলে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য আজিজ তালাবা তোমাদেরকে বলবো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তোমরা জানো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মেম্বার অফ পার্লামেন্ট বানাইছিলেন ছোট বয়সের মানুষকে। এক সাহাবী বলছিলেন যে ওনার মতো ছোট ছোট বাচ্চা আমাদেরও আছে। অল্প বয়সের একজন মানুষ যদি মেম্বার অফ পার্লামেন্ট হয়, যেখানে মুরব্বীরা বসা, যেটা তার জন্য একটা সম্মান, তার বাপের জন্য সম্মান। আচ্ছা, আমরা চাই যে আমাদের সন্তানদেরকেও মাঝে মধ্যে পার্লামেন্টে বসার পারমিশন আপনি দেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা কি করছিলেন তা তো আপনাদের জানা আছে, যে তার পার্লামেন্টের সদস্য হওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ছেলের কারণে না, বরং ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তার সম্মান হলো এলেমের কারণে। আর উনি এলেম পাইছেন আদবের কারণে। ওই কিসের কারণে? আদবের কারণে। আদবের কারণে। এই জন্য আমাদের খাতায় বেয়াদবদের কোনো নাম নেই রে বাবা। আজ পর্যন্ত যত ব্রেনি মানুষ আমি দেখছি, ইতিহাসও পাবে, কিন্তু বেয়াদব মাহরুম রোডে করে, আর বেশি জাহির না। এই জন্য আমাদের মসিউল্লাহ খান জালাবাদী রহমতুল্লাহ বলতেন, जहीन होना और बात है, अक्लमंद होना और बात है। একটা হলো বুদ্ধিমান হওয়া, আর একটা হলো ব্রেনি হওয়া। কি হওয়া? ব্রেনি হওয়া। হ্যাঁ, ব্রেনি হওয়া। আমাদের বাদশার ছাত্র অধিকাংশ ব্রেনি, জাহিন। কিন্তু যারা আদবের সাথে চলবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাদেরকে দুনিয়া ইজ্জত দেবে, আখিরাত ইজ্জত দেবে। আর যারা বেয়াদব হবে, মাহরুম হবে। মনে রাখবে, মাহরুম হবে। এই জন্য বেয়াদবি কেউ করবো না, বেয়াদবি কেউ শিখাবো না, বেয়াদব কেউ হব না। যদি কিছু পাইতে হয় দুনিয়া এবং আখিরাতে। বাকি অনেক বেয়াদব নেতা হয়ে যায়, ওরা ওই লাইনে। এই লাইনে আজ পর্যন্ত কোনো বেয়াদব নেতা হয়েছে, বড় মুহাদ্দিস হয়েছে, সে কি বেয়াদব? তাহলে তার নাম আমারে দিয়ে দিও। অনেক বড় বেয়াদব ছিল, সেরা অনেক বড় মুহাদ্দিস হয়ে গেছে, অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছে। একজন বেয়াদবের নাম আমারে বইল। হ্যাঁ, কিছু ছিল না, আদব ছিল। আল্লাহ পাক ঊর্ধ্বের মাকাম দিয়ে দিয়েছে। এই জন্য আমাদের সুলুক ও তরিকাতের মধ্যে আদব রে বাবা, মাদ্রাসার থেকে বেশি আদব। মাদ্রাসায় তো উস্তাদের সামনে বলা যায়, সুলুক ও তরিকাতের লাইনে এই বলাও নিষেধ। পীরের সামনে খামোশ হয়ে বসে যাও, শুধু এটা খোলা রাখো। তার দিলের থেকে কথা বের হবে, এখানে রাস্তা দিয়ে তোমার দিলের ভিতর ঢুকবে, ঢুকতে 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 ওই দিলের সম্পর্ক যেরকম আরশ পাকের সাথে, একদিন আসবে তোমার দিলের সম্পর্ক
আরশ পাকের সাথে হয়ে যাবে। এই লাইনটাই এমন। আজ পর্যন্ত যাদেরকে দেখবা আকল খাটায় নাই, এলেম খাটায় নাই, এই জন্য এলেম কয় প্রকার? 2 প্রকার, আকলি নকলি। ওই আকলি নকলি। এক এলেমের সম্পর্ক ব্রেনের সাথে। এই জন্য যত যে সায়েন্স বিজ্ঞানের বৈজ্ঞানিকদেরকে দেখো, সবগুলো দেখবা মাথায় টাক। কারণ কি? ব্রেন আছে। আর এই ব্রেনকে তারা কি করে? কাজে লাগে, গবেষণা করে। কিন্তু তাদের ব্রেনের দ্বারা চাঁদে যাওয়া যায়, আর এই নকলি এলেমের দ্বারা আরশে যাওয়া যায়। তাদের ব্রেনে কোথায় যাওয়া যায়? চাঁদে যাওয়া যায়। আর এই ব্রেনওয়ালাদের এই ব্রেন দ্বারা, এই আকল দ্বারা, এই এলেমের দ্বারা কোথায় যাওয়া যায়? আরশে যাওয়া যায়। তো বেয়াদব আরশে যাবে? বেয়াদব চাঁদে যাইতে পারে, বেয়াদব আরশে যাবে না। সব হুজুরদের, সব ছাত্রদের কান দিয়ে শোনো। ঘুমায় গেছে নি তোমরা? হ্যাঁ, ঘুমাইও না। বেয়াদব কোথায় যেতে পারে? চাঁদে যেতে পারে। কিন্তু বেয়াদব আরশে যাইতে হলে কি লাগবে? আদব লাগবে। বাপ মার আদব, বড়র আদব, উস্তাদের আদব, কিতাবের আদব, এলেমের আদব। ওয়াসালা মান ওয়াসালা বিল হুরমা ওয়া সাকাতা মান সাকাতা বিতারকিল হুরমা। পড়ো কিসের ভিতরে? তালিমুল মুতালিম আছে না? আজ পর্যন্ত যারা আগে বাড়ছে, কিসের কারণে বাড়ছে? আদবের কারণে। আর মাহরুম হচ্ছে কিসের কারণে? তো বোঝা গেল বেয়াদবি করলে আগে বাড়ে না, বেয়াদবি করলে পিছনে যায় রে বাবা। কোন দিক থেকে? আরশ থেকে। হইতে পারে নেতা হবে, নেতৃত্ব দিবে, কোন মাদ্রাসাকে ধ্বংস করে দিবে বেয়াদব, পত্রিকায় তার নাম আসবে, মানুষটাকে স্মরণ করবে। কিন্তু ভালোভাবে স্মরণ করবে না, খারাপভাবে করে। এই যে সেই বেয়াদবটা যে অমক হুজুরের সাথে বেয়াদবি করা মাদ্রাসা কি করছে? ধ্বংস করছে। আলোচনা তো হইল, কিন্তু কি ভালোভাবে না খারাপভাবে? এই আলোচনায় আরশে যাবে, এই আলোচনায় পার্লামেন্টে হয়তো পৌঁছে দেবে। জড়ের সাহসী মানুষ পার্লামেন্টে হয়তো চলে যাওয়া, আরশে যাবে না রে বাবা। আরশে তোমার নামের আলোচনা হবে না, পার্লামেন্টে হবে। এই জন্য আজিজ তোলাবা, মেহরবানি করে আদব, আমাদের এলেম আদব ছাড়া কোনো ব্যক্তি পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। আর এই এলেম না পাইলে চাঁদে যাওয়া যায়, আরশে যাওয়া যায় না। আর যোগাযোগ রাখতে হবে কিসের সাথে? চাঁদের সাথে না আরশের সাথে? অনেকে বলে যে হুজুররা কি করে? ভাই তোমরা চাঁদে গেলে তো কি হয়? তোমাদের সুনাম হয় যে চাঁদে গেছে তারা। বিজ্ঞানের কি জোর, আর আমাদের জোর সন্দেহ দেওয়ার। আরশ কোথায়? চাঁদের কাছে। আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া করছো না? যে কোনো আমাদের প্রথম সবকি বিসমিল্লাহির রহমানির কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না? হ্যাঁ, তো কালেমা যদি পড়ে কি বলছে হাদিসের মধ্যে? আল্লাহ পাকের আরশ পাকের সামনে একটা সুতুন আছে, ওই সুতুনটার ভিতরে হরকত এসে যায়। সুতুনের ভিতরে কি আসে? হ্যাঁ, আল্লাহ জিজ্ঞেস করেন কি রে, কি বাবা, কেন তুমি হরকত করতেছ, হেলতেছ? তো যে এলেমে আরশ পাকের সামনের সুতুনে হরকত করে দেয়, সেই এলেমের আলেম একজন হবে, আর তার কারণে সমাজের ভিতরেও হরকত আসবে না রে বাবা। বোঝা যায় কি এলেম আসে নাই? আল্লাহ, কারণ আমাদের এলেমে তো আরশ পাকের সুতুনের সামনে হরকত এসে যায় রে বাবা। আল্লাহ তাআলা তখন কি বলেন? খামোশ, তারা আমি মাফ করে দিয়েছি। তো মাফ করলে উপরে যায় না, মাফ না করলে উপরে যায়? আল্লাহ মাফ করে দেন। কথা বুঝছো বাবা? এই জন্য তোমাদেরকে আমি একটা কথা বলবো, বারবার বলবো না, মাসিক ইজতেমার দিন এই অল্প সময় আধা ঘন্টা একটু বইস, শুনো, মাইনো। কয়টা কথা বললাম? বসতে হবে, শুনতে হবে, মানতে হবে। তারপরে তোমার জীবনের পরিবর্তন যদি না আসে, তোমার তাজকিরা, তোমার আলোচনা যদি আরো সে না হয়, আমাকে বলো। তোমার আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ পাকের আরশ পাকে হবে। আর যার আলোচনা আল্লাহ পাকের আরশে হয়, পুরো কায়নাত তার আলোচনা শোনে। কারা কারা শোনে? হ্যাঁ, গরু, কুকুর, ছাগল, বিড়াল ইত্যাদিতে তারা সবাই শোনে। এই যে এরই তো আলোচনা ওই যে আরশ পাকে হয়েছে। কথা কি বুঝছিস? তখন আল্লাহ পাক পুরো কায়নাতের মধ্যে তার সম্মান দেন, সকলের নিকটে সে সম্মানই হয়ে যায়। এই জন্য বাবা, এই তিনটে কাজ করো কমসে কম মাসের ভিতরে একবার, বাইগনা। আর আসাদ গ্রামের খেদমতে আরো আপনারা শোনেন না শোনেন, তালেব ইলমদেরকে একটু বইলে টইলে একটু বসাইয়ে, মাগরিবের পরে ঈশার পরে আমি বসতে বলি না, পড়াশোনার ক্ষতি হয় সেই জন্য। কিন্তু এখন কি ক্ষতি? এখন তো ঘুরেই আসবা, অথবা শুয়ে থাকবা যায়, এই তো 20 মিনিট পরে শো, কিছু শোনো। আর শুনতে হলে কি করতে হয়? বসতে হয়। এই জন্য তিনটা কথা একটা আর একটার সাথে সম্পর্ক। কি? বসতে হবে, শুনতে হবে, বসতে হবে, শুনতে হবে, মানতে হবে। মানতে হবে, মানতে হলে জানতে হয়, জানতে হলে শুনতে হয়, শুনতে হলে বসতে হয়। মুখস্থ করতে পারবা? মানতে হলে শুনতে হয়, জানতে হয়। এই জন্য কিতাবুল ইলম আগে বুখারী শরীফে। মানতে হলে জানতে হয়, না জানলে কেউ মানতে পারে না। আর জানতে হলে, না শুনলে জানা যায় না। আর শুনতে হলে বসতে হয়। তো বসবো শোনার জন্য, শুনবো জানার জন্য, আর জানবো মানার জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। আর মানতে পারলে
ব্যাস। আর কিয়ামতের দিন প্রশ্ন জানার না, বরং মানা। যে জানতা কটুক মানছ, বুঝে আসছে? আর এই জানার উপরে মানা নসিব হয়। বাবা, এই শেষ কথা মনে রাখিস, জানার উপরে মানা নসিব হয়। যারা জানে এবং মানে তাদের সোহবতের বরকতে, তাদের জানে কিন্তু মানে না, তো তার সোহবতে কি আসবে? জানবে, মানবে না। তার ভিতর যা আছে তাই তো আসবে না। তার ভিতর আছে কি? সে জানে কিন্তু মানে না। আর একজন জানে এবং মানে, আর সোহবতে মুতাআসসিরা, তার সোহবতে বসলে সে জানাটাকে কি করবে? মানবে। সে যেরকম কামিয়াব, তার নিকট যারা বসবেন তারা কামিয়াব। এই জন্য হযরতে সাহাবায়ে কেরামের শরফ এবং ফজিলত সোহবতের কারণে। কিসের কারণে? সোহবতের কারণে। আজকে দেখা যায় একজন আলেমে দ্বীন হযরত মাদানীর সোহবতে ছিলেন। কার সোহবতে? মাদানী সাহেব। ইনি হযরত থানবীর সোহবতে গেছেন। ইনি শাইখুল হাদিস মুহাম্মদ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহর সাথে ছিলেন, বুঝেন নাই? তো ওনার ভিতরে যত ইলম ছিল সব ইলম পেয়ে গেছে, কিন্তু সোহবত আমাদের এই লাইনে সোহবত বহুত বড় জিনিস। এই জন্য আমাদের এই সমস্ত মাজালিসে শিরকাতের উদ্দেশ্য, উলামায়ে কেরাম বলেন যে জানা বেশি জানা না, বরং সোহবত কি। আর সাহাবায়ে কেরামের ফজিলত সোহবতের কারণ। আজকে যদি আমরা জানতে পারি যে অমর হুজুর থানবীর সোহবত প্রাপ্ত, দেখা যায় আমরা সেখানে যাব। আমার ঘটনা মনে পড়ে যে আমরা একবার অনেক মানুষ আমার প্রিয় মুর্শিদের সাথে সফরে গেছিলাম। সিন্ধের মধ্যে গেছি। সিন্ধু দেশ বলে, করাচিও সিন্ধের মধ্যে, কিন্তু এটা হলো রাজধানী। গ্রামে গেছি। ওইখানে যাওয়ার পরে জানতে পারলাম, আমার হযরত শুনছেন যে অমুক গ্রামে একজন বুজুর্গ মানুষ আছে, বুড়া, সে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির সোহবতে অনেক দিন ছিল। থাকে না গ্রামগঞ্জে অনেক মানুষ, মণিমুক্তা পাওয়া যায় তালাশ করলে। দুনিয়ার মানুষ যেরকম মণিমুক্তা তালাশ করে বেড়ায়, বিভিন্ন খনি তালাশ করে বেড়ায়, আল্লাহ ওয়ালারা এই মণিমুক্তা তালাশ করে বেড়ায়। হযরত বলেন যে আরে ভাই, सुना फुला बस्ती के अंदर एक अल्लाह वाले रहते हैं, गुमनाम है, মানুষ চেনে না, কিন্তু সে হযরত থানবীর সোহবতে ছিলেন। এমনকি হযরত থানবীর দ্বিতীয় যে বিবাহ হয়েছিল, বিবাহের মধ্যস্থতা করে না, সে মধ্যস্থর ভিতরে সে ছিল। তো কত ঘনিষ্ঠ হইলে, তাই না? গাড়ি মাড়ি যায় না, একদম প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে, সিন্ধের মধ্যে। হযরত আলা রহমতুল্লাহ বললেন যে मैं खुद जाना चाहता हूं। সবার যে হযরত মুশকিল হবে, উত্তম হলো যে তারে কোনোভাবে এখানে নিয়ে আসা, আর সে বললে আসবে। গরিব মানুষ, তখন ওই হাদিস শরীফের কথা বলে পড়ছে, যে অনেক আল্লাহর ওলি থাকে এমন যাদেরকে কেউ চেনে না, উর্ধের আল্লাহর ওলি। তো ওখানে কয়েকজন গেছে, আমি ছিলাম না তার ভিতরে। ওনাকে যখন নিয়ে আসছেন, বুড়া মানুষ,
আমার হযরত বাহিরে যে তার ইস্তেকবাল করছে, বসাইছেন, কথাবার্তা বলছেন। তারপর হযরত বলছেন যে हजरत अगर आप चाहे तो हम अपने साथ आपको कराची ले जाना चाहते हैं, कुछ दिन आपकी सोहबत में हम लोग बैठेंगे, फिर आपका दिल जब चाहे आप वापस आ जाइए, आपके वापस आने का सारा इंतजाम मैं करूंगा इंशाअल्लाह। अभी जरा राजी হয়ে গেছে, সাথে করাচি নিয়ে আসা হয়েছে। হযরতে তারে এক রুমের ভিতরে থাকার ব্যবস্থা করছেন। আমরা যাই তার পাশে বসতাম। তারপরে হযরত মহব্বত করেন, হযরতের মুতাল্লিকের মুহিব্বিনের তো অভাব নাই। কেউ কাপড় নিয়ে আসতেছে, কেউ হাদিয়া নিয়ে আসছে, কেউ এই নিয়ে আসছে, কেউ ওই নিয়ে আসতেছে। কথা বুঝছেন? তার সারমায়া কি ভাই, তার পুঁজি কি? হ্যাঁ, অনেক বড় আলেম। কার সোহবতে ছিলেন? তা আমাদের এই লাইনটাই এমন দে বাবা। কাসরাতে মালুমাত না, কাসরাতে সোহবত। বেশি জানে তা না, বরং কি সোহবত বেশি। সাহাবায়ে কেরামের মধ্যে সম্মানী তারা যারা বেশি সোহবত পেয়েছে। এই জন্য সোহবতটা পাওয়া, একটা হলো আদবের সাথে পাওয়া, আর একটা হলো বেয়াদবের পাওয়া। কোনটার দ্বারা সম্মান হয়? আদবের দ্বারা। বেয়াদবি করে পাইয়া চাঁদে যাইতে পারবা, আদবের সাথে সোহবত পাইলে আরশ পাকে যাবা। আর যার যোগাযোগ আরশের সাথে হয়ে যায়, পুরা কায়নাত তাকে সম্মান করতে বাধ্য হয়ে যায়। এই জন্য আজিজ তোলাবা, তোমরা মেহরবানি করে, আমার আর না বলা লাগে, এই মাসিক ইজতেমার দিন ফজরে পরে সবাই বসবা, উপর থেকে নিচে চলে আসবা, এটা হরকত করবা। কয়টা কথা বলছি? বসবো, দিলের কান দিয়ে শুনবো, আর জানবো, তারপরে মানবো। বুঝে আসছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো মুখস্থ থাকবে না, মানতে হলে জানতে হয়, জানতে হলে শুনতে হলে বুঝতে হয়। ঠিক আছে? আর জীবন তৈরি হবে জানার দ্বারা না মানার দ্বারা? আমল সে জিন্দগি বনতি হে। শের মুখস্থ করবা সবাই। আপনারা বাইরে থেকে যারা আসছেন তারা মুখস্থ করবেন, লিখে দিবেন, লিখে মুখস্থ করবেন, আমরা মুখস্থ করে শুনেবেন। আমল সে जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, और जन्नत भी जहन्नम भी। জান্নাতে যাবে আমলের দ্বারা, জাহান্নামে যাবে ভালো আমল ভালো জায়গা, খারাপ আমল খারাপ জায়গা। বুঝতে কষ্ট হচ্ছে? ভালো আমল ভালো জায়গা কোথায়? খারাপ আমল খারাপ জায়গা, তার নাম কি? জান্নাত। তো আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। जन्नत হলো নূরি, জাহান্নাম হলো নারী। নার মানে আগুন। তো একটা হলো নূরের তৈরি, একটা হলো আগুনের তৈরি। নূরে যাবে ভালো আমল করলে, নুরানি আমল করলে, আর নারে যাবে খারাপ আমল করলে। হ্যাঁ, খারাপ আমল করলে। গ্রুপ কটা হইল? নুরানি গ্রুপ, নারী গ্রুপ।
নুরানি গ্রুপ যারা উলাইকা হুমুল মুফলিহুন, নারী গ্রুপ যারা উলাইকা হুমুল খাসিরুন। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আর আসহাবুন নারি হুমুল খাসিরুন। এই কথা কি বুঝতেছে এই তালেবে ইলমরা? এগুলো কি আমি ওই যে কোন নাটকের বই থেকে বলতেছি? কোথা থেকে বলতেছি? কারা পড়ছে? তোমরা তো পড়ো, আমরা পড়ি। এই জন্য মানো, খালি হুজুর দোয়া করেন আমি যেন জান্নাতে যেতে পারি না, আমল করতে হবে। আমাদের লাইনে আমলের বিকল্প কিছু নেই, আমল করতেই হবে। যে যত বড় হুজুর হোক, কি লাগবে? অনেক সুন্দর পড়ায়, বড় কিতাব পড়ায়, কিন্তু কি নাই? আমল নাই, কাজ হবে না। আমল সে জিন্দিগি বলতি। আর এই আমল নসিব হয় আমলওয়ালাদের সহবতের বরকতে। আমল নসিব হয় এই আমলওয়ালাদের সহবতের বরকতে। তো মানুষ কয় প্রকার? মানুষ মানে এক প্রকার আমলি, এক প্রকার গাড়ি আমলি। এলেম আছে, আমল নাই। এলেম আছে, আমল আছে। কয় প্রকার এলো? এলেম আছে, আমল আছে। সাহাবায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এলেম ছিল, আমল ছিল। এলেম আছে, আমল নাই, মিস্টার ইবলিস, তার অনুসারীরা। তো আমাদেরকে কোনটা হইতে হবে? এলেম এবং আমল। এর জন্য এলেম আর আমলওয়ালা মানুষের সোহবত লাগবে। যারা এলেম আছে আমল নাই, আরে কয়েকদিন তুমি খালি এলেম আছে আমল আছে তার সোহবতে যাও, যদি তোমার ভিতরে তার রং না আসে তাহলে আমাকে বলো। খরবুজা খরবুজা সে রং পকড়তা হয়। কাঁচা খরবুজার ভিতরে পাকা খরবুজার কালার কখন আসে? যখন পাকা খরবুজার পাশে রাখা হয়। খরবুজা খরবুজা সে রং পকড়তা হয়। আমলওয়ালার সোহবতে যাবা, আমলওয়ালা হয়ে যাবা। বেআমলের সোহবতে যাবা, বেআমল হয়ে যাবা। আদবওয়ালার সোহবতে যাবা, আদবওয়ালা হয়ে যাবা। বেয়াদবের সোহবতে যাবা, বেয়াদব হয়ে যাবা। আদবওয়ালা হবা ফায়েজুন, বেয়াদব হবা খাসিরুন। আদবওয়ালা হবা নুরানি, বেয়াদব হবা অন্ধকার, জুলমাত, নূরের বিপরীত অন্ধকার। কথা কি বুঝছেন আপনারা? পারা যাবে ইনশাআল্লাহ। পাঁচটা কয়টা জিনিস এলো? বসবো, শুনবো, জানবো, মানবো। কিন্তু মানা নসিব হবে কিসের বরকতে? অর্থাৎ যেখানে কোনো আল্লাহওয়ালার সোহবত পাবো, বসবো। যতই কাজ থাকুক, কাজকে দিক সেদিক করে বসবো। এই জন্য কত মানুষ আমার হতত বলছেন, কাজ হয় না। কারণ তারা আসেই অন্য মতলবে, সোহবতের মতলবে না। আসে কি অন্য মতলবে। তারা তো একজন মানুষ, একজন আল্লাহওয়ালা নিকটে চাকরি করে। কি করে? তো সে থাকে কিসের জন্য? বেতন পায় তাকে। আর একজন আসে আল্লাহওয়ালার সোহবতে আল্লাহকে পাওয়ার জন্য। এও থাকে, এও থাকে, দুজনে এক কথা বলে। ভালো জায়গায়, বড় জায়গায়, খানকায় চাকরি করে, তার উদ্দেশ্য বেতন পাওয়া। আর একজনের উদ্দেশ্য যে আমি খানকায় আসছি এই জন্য এখানে আল্লাহওয়ালাদের অবস্থান, তাদের সোহবতে থাকলে আমি আল্লাহকে পেয়ে যাব। কারে পাবে? আমি ঘটনা শুনেছি না, 3 জন বের হয়েছিল এক জায়গার থেকে, তার ভিতরে আব্দুল কাদের জিলানী একজন। একজন আলেম বেরিয়েছে,
যে হুজুরের এলেম কদ্দুর মাইপে আসি, এলেম কালাম আছে না খামাগাই, এটা বড় হুজুর হয়ে বুঝে হয়েছে, বড় হুজুর তো আমি। সে বেরিয়েছে এলেম মাপার জন্য, মোরতাদ হইয়া দুনিয়া থেকে গেছে। আর একজন বের হয়েছে যে হুজুর কোথায় দোয়া করলে কবুল হয়ে যায়, দেখি দোয়া করে বড় লোক হইতে পারি নাকি, বিরাট বড় লোক হয়ে গেছে। কিতাবের ভিতর দেখেন ঘটনা, আমার কাছে আসেন, আমি দেখাবো না, সত্যি কথা বলতেছি। আর যে উনি বানিয়েছিলেন কে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, আল্লাহওয়ালা মানুষ, তার সোহবতে যায় আমিও যদি আল্লাহওয়ালা হইতে পারি, সেই জন্য তা আল্লাহওয়ালা হয়েছে না। মানুষ বলবে নিয়ত গুণে বরকত, নিয়ত গুণে। একজন থাকেই চাকরির জন্য, তা কি পাবে? সে বেতন পাবে, আর কি পাবে? 100 বছর পর্যন্ত থাকলে 100 বছর বেতন পাবে নাকি? যতদিন চাকরি থাকবে বেতন পাবে। আর একজন থাকে কারে পাওয়ার জন্য? ও আল্লাহরই পাবে। যদি ঝাড়ুদার হয় এই নিয়েতে থাকে, ও আল্লাহরই পাবে। আর বুখারী শরীফ পড়ালে শাইখুল হাদিস ওই নিয়েতে থাকে, বেতন পাবে নাকি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত বেতন পাও, বেতন পাবে। নিয়ত আল্লাহকে পাও, আল্লাহকে পাবে। এই জন্য বাবা আমি বলতেছি, সেই জন্য নিয়ত সহি করো যে অল্প একটু সময় আমি বসবো, হইতে পারে অল্প সময় বসা। বিভিন্ন আল্লাহওয়ালারা এখানে আছে, নিজের আল্লাহওয়ালা মনে করা নিষেধ, কিন্তু অন্যের আল্লাহওয়ালা মনে করতে হবে। এই আল্লাহওয়ালাদের সোহবতে আমি বসি, তো হইতে পারে আল্লাহ পাক আমাকে আমল দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? আর আমল দিলে ভালো আমল, আল্লাহওয়ালাদের সোহবতে ভালো আমল না খারাপ আমল? ভালো আমল ভালো জায়গা, খারাপ আমল খারাপ জায়গা। মনে রাখা যাবে না? সবাই কিছু পাওয়ার নিয়েতে বসবো, দিয়ার নিয়েতে না। কি কিছু পাওয়ার নিয়েতে না, দিয়ার নিয়েতে? যে আমার সোহবতে সব বুজুর্গ হয়ে যাবে, না সবার সোহবতে আমি বুজুর্গ হয়ে যাব? হ্যাঁ, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।